আগামী নির্বাচনে অদৃশ্য প্রতিপক্ষের মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা বলছেন, এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। শুক্রবারের মধ্যে শরিকদের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থীদের নির্বাচনী কৌশল, সাংগঠনিক দায়িত্ব ও করণীয় স্পষ্ট করতে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রশিক্ষণের দ্বিতীয় দিনে যোগ দেন ১০০ প্রার্থী। এ সময় প্রশিক্ষণের বিষয়বস্তু তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা। এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। আগের মতো ৮-১০টা নির্বাচনের মতো এই নির্বাচন নাই। আগের নির্বাচনগুলো করেছি শত্রুর সামনে ছিল। এখন যে নির্বাচন করব, আমার যে প্রতিপক্ষ, আমি তো সামনে পাচ্ছি না। ফেব্রুয়ারির প্রত্যাশিত নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে জানান গয়েশ্বরচন্দ্র রায়। মানুষ যে অপেক্ষা আছে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্য একটা চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। ইতোমধ্যে ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮ আসনের মধ্যে শরিকদের জন্য কয়টি আসন ছাড় দেওয়া হবে তা শুক্রবারের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানান স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। যুবপদ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো, সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে। শনিবার বিএনপির বাকি মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালা শুরু হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।